টক্সিক অপটিক নিউরোপ্যাথি এক অসুখে হারিয়েছেন দু চোখের আলো। তাই বলে যে থেমে গেছেন তা নয়, মনের আলোয় নিজেকে করছেন আলোকিত। গল্পটা দৃষ্টিশক্তি হারানো মেহেদী হাসান শুভর। বিশ্ববিদ্যালয় অধ্যায় শেষ হওয়ার আগেই শেষ হয়েছে তার পৃথিবী দেখার সময়। বিরল রোগে নষ্ট হয়েছে এই তরুণের দুচোখ। অন্ধ হয়ে যেখানে পরিবারের কাছে বোঝা হওয়ার কথা, সেখানে অদম্য শুভ। এরই মধ্যে শুভ রপ্ত করেছেন রন্ধনশিল্পের বেশ কয়েকটি ধাপ। সবার সহযোগিতায় পাড়ি দিতে চান বন্ধুর পথ। আমার সম্পূর্ণ গ্র্যাজুয়েশন কমপ্লিট এখনও হয়নি আর কি। তো যখন করোনার পর থেকে এই প্রবলেমটা স্টার্ট হলো, তো এরপর থেকে মোটামুটি কন্টিনিউ করা পসিবল হলো না। ফ্যামিলি মেম্বার আমাকে প্রচুর উৎসাহিত করেছে, স্পেশালি থ্যাঙ্কস টু আমাদের শ্যামল স্যার, যে আমাদের একদম হাতে ধরে আর কি প্রপার একটা পজিশনে নিয়ে আসার চেষ্টা করতেছে। রাইসটা মানে স্টিম রাইস, ভাত। তবে রান্নার জগতে দৃষ্টিশক্তি খুব বেশি বাধা নয় বলে জানালেন এই প্রশিক্ষক শেফ। তার মতে, উদ্যোক্তা হয়ে অন্ধ ব্যক্তিরাও সমাজে সৃষ্টি করছেন সাফল্যের উদাহরণ। দৃষ্টিশক্তি না থাকাটা এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। ইউরোপের প্রত্যেকটা ফ্যাক্টরিতে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা জায়গাতে যেখানে হচ্ছে যারা একটু স্পেশাল, তাদের জন্য আসলে জব অপরচুনিটি আছে। অন্য অনেক পেশার মতো রন্ধনশিল্পেও অনন্য ভূমিকা রাখছেন দৃষ্টিশক্তি হারানোরা। সে দলে নিজেকে রাখতে চান মেহেদী হাসান শুভ। এই যে এইদিকে চলে যাচ্ছে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।